প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরি বাকরি, এছাড়াও আদার্স যে সকল চাকরির পত্রিকাগুলো ছাপা হয়েছে, সেই সকল চাকরির পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহের চাকরির খবর পত্রিকাতে যে সকল জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেগুলো আপনি জানেনই না, অর্থাৎ কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সাধারণত অনলাইনে প্রকাশিত হয়নি। এই সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে সকল আপডেট জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, তো আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও, অনেকগুলো পত্রিকা দেখাতে হবে, সেহেতু আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা, অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাক 31শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত, 17ই মার্চ 1431, 30শে রজব 1446। দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 689 জন। দেখতে পাচ্ছেন নেবে শিক্ষানবিশ নেবে, গ্রেড হচ্ছে অপারেটর, দ্বিতীয় গ্রেড অপারেটর, এটা হচ্ছে আর কি মাসিক ভাতা দেবে হচ্ছে 3500 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এখানে এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি, ওই এইচএসসি অর্থাৎ পদার্থ রসায়ন গণিত। আর তারপর দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ 1262 জন নেবে, অর্থাৎ 1262 জন স্বীকৃত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বন অধিদপ্তরের চাকরি, পদের সংখ্যা 337 জন। এটা হচ্ছে 27/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। ইঞ্জিন ড্রাইভার নেবে হচ্ছে 13 জন। তারপরে গাড়ি চালক নেবে 25 জন। তারা স্পিড বোট ড্রাইভার নেবে 25 জন। বন প্রহরী নেবে 286 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পোস্টাল একাডেমি রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 19 জন। দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল মেকানিক নেবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন। তারপর উচ্চমানের সহকারী নেবে 2 জন। তারপর ড্রাইভার নেবে 1 জন। তারপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, তদন্ত সহকারী 1 জন, অফিস সহায়ক 4 জন, বাবুর্চি নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 17 জন। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 7 জন, কম্পিউটার অপারেটর 4 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন, অফিস সহায়ক নেবে 4 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 5 জন। মহাব্যবস্থাপক আলোচনা সাপেক্ষে 1 জন, উপব্যবস্থাপক 1 জন, সহকারী ব্যবস্থাপক মাঠ নেবে 1 জন, সহকারী ব্যবস্থাপক কারখানা নেবে 1 জন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 52 জন, অফিস সহায়ক নেবে 52 জন। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, dpac.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যমুনা অয়েল কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 30 জন। 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, সিনিয়র অফিসার নেবে হচ্ছে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার আইটি নেবে হচ্ছে 1 জন। তারপরে অফিস সহায়ক নেবে হচ্ছে অফিস অফিসার নেবে 2 জন। তারপর অফিসার নেবে হচ্ছে ল্যাবরেটরি 1 জন। তারপর অফিসার নেবে হচ্ছে 1 জন, অফিস অ্যাকাউন্টস নেবে 1 জন। তারপরে এখানে অফিসার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট নেবে 1 জন, অফিসার লিগ্যাল অ্যান্ড অ্যাসেট নেবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 24 জন। দেখতে পাচ্ছেন এখানে সহকারী জেনারেল নিবে হচ্ছে 24 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 2 জন, অফিস সহায়ক 1 জন, গ্যালারি গার্ড নিবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 10 জন। 19/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 2 জন। তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, অফিস সহায়ক নিবে 7 জন।
তারপর এখানে আরো যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি গুলো প্রকাশিত হয়েছে, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 28 জন। টিম লিডার নেবে হচ্ছে 1 জন, অপারেটর নেবে 9 জন, তারপর গ্রেজার নেবে 1 জন, ফায়ার ফাইটার নেবে হচ্ছে 4 জন, টেকনিশিয়ান নেবে হচ্ছে 2 জন, টেকনিশিয়ান নেবে 2 জন, তারপর টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল নেবে 2 জন। তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো পরবর্তী পাতায় আমরা দেখতে পাচ্ছি আরো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 73 জন নেবে। লাস্কর ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 জন নেবে। খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 জন নেবে। দেখতে পাচ্ছেন এখানে আরো যে বিস্ফোরক পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জন নেবে। অফিস সহায়ক নেবে 6 জন। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ইঞ্জিনিয়ার নিবে। তারপরে এটিসির নিবে হচ্ছে 1 জন, তারপর ফিনান্স নিবে, তারপরে রেডিওলজি, শিক্ষা, পদার্থ, গণিত, সাইকোলজি। তারপর এখানে জেলা পরিষদের কার্যালয় লক্ষ্মীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 10 জন। তো তারপর আমরা আরো দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার নিবে 7 জন। এখানে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট নিবে 1 জন, অফিস অফিস সহকারী নিবে হচ্ছে কম্পিউটার নিবে মুদ্রা অক্ষরিক 1 জন, তারপরে কার্য সহকারী নিবে 1 জন, গাড়ি চালক নিবে 1 জন, তারপরে ওটি টেকনিশিয়ান নেবে 1 জন, হেল্পার রাইডার নেবে 1 জন, তারপর নিরাপত্তা প্রহরী নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ পঞ্চগড়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 13 জন। দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে হচ্ছে 8 জন, তারা হিসাব সহকারী কম্পিউটার অপারেটর নেবে 5 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 জন নেবে। তারপরে জেলা পরিষদে চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন নেবে। হিসাব রক্ষক নেবে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, ডুপ্লিকেট মেশিন অপারেটর নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন ডি সিকিউরিটি পেইন্টিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 3 জন, মসজিদ নেবে 1 জন, তারপর ফার্ক লিফট অপারেটর নেবে হচ্ছে 2 জন। তারপরে এখানে আরো যে সকল তথ্যগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো রয়েছে, অর্থাৎ এখানে যে এক নজরে যে জবগুলো রয়েছে, অর্থাৎ বেসরকারি সে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তো এগুলো যেহেতু অস্পষ্ট, সেহেতু আমি চাকরির সংবাদ পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো যেগুলো ছাপা হয়েছে এগুলো আমি আর রিপিট করতেছি না। তো উপজেলা ক্লিনিকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভুয়া। তারপর হচ্ছে সেবা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি, এটা একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 জন নেবে। তার পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 জন নেবে। অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 জন নেবে। তো তারপর আমরা পরবর্তী পাতায় অর্থাৎ লাস্টের পাতায় দেখতে পাচ্ছি এখানে আরো যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আরএফএল গ্রুপে, তারপরে ইউনাইটেড ফিনান্স লিমিটেডে, তারপর হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, তারপরে এসিআই মোটরস লিমিটেড, তারপর দেখতে পাচ্ছেন উত্তরা মোটরস লিমিটেডে 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, মিনিস্টার হাইটেক পার্ক 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, বেঙ্গল কমার্শিয়াল পিএলসিতে 6 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, ব্র্যাক ব্যাংক পিএলসিতে 7 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, পলমর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে দেখতে পাবেন 19 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, ইনফেক্সটার ডেভেলপমেন্ট কোম্পানিতে 9 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, আগরা লিমিটেডে 25 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, পান গ্রুপের 25 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, ঢাকা বোট ক্লাব লিমিটেডের দেখতে পাচ্ছেন 25 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে দেখতে পাচ্ছেন এখানে 5 ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। তো সাধারণত আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে, অর্থাৎ চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে কি নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেহেতু আমি যেগুলো নতুন সেগুলা আপনাদেরকে দেখিয়েছি, আর যেগুলো আর কি ইতিমধ্যে আপনারা দেখছেন সেগুলো আর আমি রিপিট করছি না। তো বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 জন নেবে। বিস্ফোরক পরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জন নেবে। অফিস সহায়ক নেবে 6 জন। তারপর জেলা প্রশাসক লক্ষ্মীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, জেলা প্রশাসক পঞ্চগড়ে 13 জন নেবে। তারপরে জেলা পরিষদ চুয়াডাঙ্গাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন নেবে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জন নেবে। তারপরে এখানে দি সিকিউরিটি পেইন্টিং কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জন। তো তারপরে এখানে এক নজরে যে চাকরি, তো এগুলা আর কি আগে যে পত্রিকাতে যেগুলো ছিল ঠিক সেগুলো আমি আর রিপিট করছি না। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।